দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা কোন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহরে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। ছোট্ট একটা মাছিও বানাইতে পারে? জোরে বলেন, পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা, ওয়াইয়াসলুবুহুম যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিব ওয়াল মাতলুব। ওই মাছি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায়, মাছির কাছ থেকে ওটা ফিরায় রাখারও ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয়, 10 খানা হাত, 20 খানা হাত, 40টা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাছিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। যাদের কাছে ওরা চায়, ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর, এটা হলো আমার খোদা, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বগলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যাই। পথে চলতে গিয়ে পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন, তার রাস্তার উপরে দাঁড় করায় রাখা, এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। কোলে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম। চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক। আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ, নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কি? কিসের বরকত? এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল। খোদাটার ঠ্যাং না ধরিয়া, ঠ্যাং ধরে বললাম, তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? কাঁসার দিয়া কল্লা ভাঙে ফেলাইছি। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কেন এসেছ? মুশরিক ব্যক্তি বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, খাবার দিছি। কে দিয়েছেন খাবার? সৃষ্টি করেছি, খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মাইয়াফআলু মিন যালিকুম মিন শাই। তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি, এই সব কাজ তোমাদের ওই সব দেবদেবতারা করতে পারে? আল্লাহ বলেন, পারে না।
সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি পবিত্র, পবিত্র পবিত্র তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র। আল্লাহ পাক বলেন, দেখো আমার কত ক্ষমতা, চিন্তা করো। কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলেন, বলে দিন, আল্লাহ যদি, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছো, আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন। ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন। ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোপ পাওয়া পাগলে পরিণত করে দিতে পারেন। পারেন কিনা জোরে কোন? আল্লাহ পাক বলেন, কখনই কি সব কথা চিন্তা করেছ? ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি, চোখের দৃষ্টি শক্তি, চোখের নূর কেড়ে নিতে পারি, বিবেক বুদ্ধি লোপ পাওয়া দিতে পারি। এরপরে এগুলি যদি আমি করে, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহ, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কি আছে? আবার তোমার দৃষ্টি শক্তি ফিরায় দিতে পারে, আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে, ফিরায় দিতে পারে, আবার তোমার বিবেক শক্তি ফিরায় দিতে পারে। আছে কি কেউ? আছে? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমার নিয়ামত খায় লাভালাভি করো, আমার নিয়ামত খাও, পানি খাও, মাছ খাও, গোশ খাও, যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নবী বলে দিন, সমুদ্রের পানি, দরিয়ার পানি, কুয়ার পানি, পাতালের পানি, সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানির আমদানি করে দিতে পারে? কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন, শোনো বান্দারা, ও নবী আপনি মানুষকে ভালো করে বুঝান। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী ভালো করে বুঝান, আমি যদি এই রাত্রটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এই রাত যদি আর সকাল না হয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে? আছে কেউ? আফালা তাসমাউন, তোমরা শুনতে পাও না? কান নাই? আল্লাহ পাক বলছেন, শুনতে পাও না? ইচ্ছে করলে আমি তা করতে পারি। শুধু তাই নয়, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন, তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ঝলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কে আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না? শুনতে পাও না? কান নাই? চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শিরক থেকে বাঁচার জন্য বলছেন, সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, এই শিরক যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, ঋণ মুক্তির কামনা করো, জেনে রাখো, কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ পাক বলেন, নবী ওদের বলে দেন, ফুর্তি করো, খাও, জনমের মতো লুটে পুটে খাও, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শিরক যারা করে
তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত হারাম, যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি হারাম। আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা। খবরদার, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এ বিশ্বাস আছে তো? এ বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক আরো বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কোনো বিপদ দেন, ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না। ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান, তোমাকে যদি কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না, আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না। সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। বলুন তো জোরে সোরে, হায়াতের মালিক কে? সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে। দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করো, তার শুকর আদায় করো, তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সব সময় থাকতে হবে। আমরা ঝড়ের মধ্যে পড়ি, বৃষ্টির মধ্যে পড়ি, বিপদে পড়ি, যেখানেই থাকি, যত কষ্ট করি, সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন। কে করেন? হেফাজত। সুতরাং কোনো মাজারে নয়, কোনো কবরে নয়। আপনারা এর থেকে, এই সমস্ত শিরক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আকাশ থেকে, জমিন থেকে খাদ্য, রিজেক, ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। আইলাহুম্মা আল্লাহ। এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি কোনো শরীক? যদি থাকে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের কোনো দলিল থাকে, যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো। আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। এই ঈমান আজকে পোক্তা হলো তো? জোরে বলেন, পোক্তা হলো? আমরা মোনাজাত করব। এখন কি করব? মোনাজাত হবে। দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। আল্লাহর কাছে এখন আমরা চাইবো। আজকে জুমার রাত, আজকে কিসের রাত? যে আল্লাহর এত শক্তির কথা বললাম, সেই আল্লাহর কাছে চাইবো, ভিক্ষা করব। আজকে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাওয়া থেকে যারা মাহরুম হয়, তাদের অবস্থা যে কত করুণ। আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয়, মুনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমার দুঃখ হয় তাদের জন্য, করুণা হয় তাদের জন্য। আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে।
আল্লাহর কাছে হাত তুলতে হবে। কার কাছে হাত তুলতে হবে? আল্লাহর কাছে। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না। সাহায্য আমরা প্রাণ ভরে চাইবো আল্লাহর কাছে। কার কাছে? একটি হাদিস আপনাদেরকে শোনাতে হয়। রুবিয়াত তাবারানী ফি ইসনাদিহি আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন ইউযিল মুমিনিন فقال بعضهم قوموا بنا نستغيث برسول الله صلى الله عليه وسلم من هذه المنافق। তাবারানীর হাদিস, এটি সনদ সহকারে হাদিসটি এসেছে। সেটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল। এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাই, তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান। এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন। فقال النبي صلى الله عليه وسلم إنه لا يستغاث بي وإنما يستغاث بالله। শোনো মুসলমানেরা, খবরদার আমার কাছে সাহায্য চাইও না, সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به دخل الجنة। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি শুনেছি আমার কানে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হবে যে সে কোনো শিরক করে নাই, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবেন। ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে শিরক করেছিল, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আরেকটি হাদিস আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل ان يموت بخمس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 5 দিন পূর্বে এই হাদিসটি তিনি বলেছেন। হুজুরের ইন্তেকালের 5 দিন পূর্বে, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে, হুজুর বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান ফালা ইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদান ইন্নী নাহাকুম আন যালিক। রাওয়াহু মুসলিম। ইন্তেকালের 5 দিন আগে হুজুর বললেন, সাবধান ও আমার উম্মতেরা, তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল। তারা তাদের নেককার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়েছিল, সেখানে তারা সেজদা করত। খবরদার, কোন কবরস্থানকে তোমরা সেজদার জায়গা বানিও না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি, খবরদার কবরগুলিকে সেজদার জায়গা বানিও না। রাসূলুল্লাহ আরো বলেছেন, কবর জিয়ারত করতে যে সমস্ত মহিলারা যায়, আমাদের দেশে পুরুষও যায়, মেয়ে লোকও যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত, তিনি বলেছেন, হুজুর বলেছেন যে খবরদার, যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায়, কবরের স্থানে যারা যায়, তাদের উপরে আল্লাহ রাসূল লানাত করেছেন। আল্লাহ রাসূল তাদের উপরে অভিসম্পাত দিয়েছেন যে সমস্ত মহিলা কবরস্থানে যায় আর কবরে বাতি জ্বালায়, কবরে বাতি জ্বালায়, বাতি যারা কবরে জ্বালায়, চেরাগ জ্বালায়, আল্লাহ রাসূল তাদের উপরে লানাত করেছেন। সুতরাং কবরে আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলি মুসলমানদের কাজ নয়, এগুলি মুসলমানদের কাজ। আপনারা খবরদার এগুলি করবেন না। সাহায্য করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সব গরিবদের দেবেন, এতিমদের দেবেন, মাদ্রাসা দিবেন, লিল্লা বডিকে দিবেন, মসজিদে দিবেন, গরিব মানুষকে দিবেন, এতিমদেরকে দিবেন, বিধবাদেরকে দিবেন, মুসলমানকে দিবেন। রাজি আছেন? মাজারে আগর না, চাদরবাতি না, মোমবাতি না, কিচ্ছু না। কোন মাজারে গেলেন,
বাস আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া করে দিলেন, আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তার আমলনামায় সওয়াব পৌঁছে দাও, শেষ। কিচ্ছু চাওয়ার নাই, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? মুসলমান রাজি আছেন? কারা কারা রাজি দেখান, কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। 1টা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা,
প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসাই স্নেহ, এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা, কত মহব্বত, কত দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন। আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো।
আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন, কুল, আপনি বলেন, এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একদিকে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ।
আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 7টা বলছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে জাকা রহা হ্যায় अज़ल से ता इमरोज, साथे जाका रहा है अज़ल से ता इमरोज, चरागे मुस्तफावी से शरारे बुलाबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে
সবগুলি কি পাপিষ্ঠ। সত্য কি রাখ? ইসলামী আন্দোলনের বিরোধীরা যারা করে হিসাব করে, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জেনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা, কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ঈমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে, বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়া দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলো, তাদেরকে তারা ধরতো। ফায়ুফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামাত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়,
চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। পালাবার পথ নেই, পালাবার পথ নাই। সারাশি আক্রমণ, ঘেরাও আন্দোলন। এই যে ঘেরাও টেরাও তো আজকে নতুন নাই, ঘেরাও আসছে অনেক আগের থেকে। আসলে কথা বুঝতে পেরেছি। মাইক না থাকলে আমি কি করবো কোন? আজকে এরকম হচ্ছে কেন? আগামীকাল ঠিক হবে ইনশাআল্লাহ, রাগ করেন না। গান হচ্ছে, বসেন বসেন। শয়তান ঢুকছে মাইকের মধ্যে। অনেক সময় হয় কি, মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে, এর ভিতরে ইথার থেকে রেডিওর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে। কথা বুঝতে পেরেছে? এই জন্য শয়তান তো আর বসে থাকে না, ওরও তো কিছু করার আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কালকে অপারেটরদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব, অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দেবেন মাইকে। আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে, যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে। বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয়, তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে। এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই, এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে, যা বিগত 16 বছরে করে নাই। সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে? মাইকটা ভালো, এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে, আল্লাহ তাদের প্রতি রহম করুন। সবাই বলেন আমিন। এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না। সিলেটের যে তাফসির মাহফিল হয়, বিগত 19 বছর তাফসির করেছি একটানা, এবার 20 বছর পুরো হবে ইনশাআল্লাহ। সিলেটে একটানা 20 বছর তাফসির করতেছি সেখানে। তো মাইক, একটা লোক বিনা পয়সায় মাইক দেয়, মাইকের ভাড়া সে নেয় না। তাফসিরে মাহফিলের মাইকের ভাড়া নেয় না। যে বছর এরশাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না, আপনাদের মনে আছে? সিলেট থেকে ফিরাই দিল। এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই, ফিরাই দেওয়া হয়েছে, সাথে সাথে স্ট্রোক করেছে, হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সিলেটে তাফসির হতে পারবে না, এই কথাটা বরদাস্ত করতে পারে না। আমি কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ, কোরআনের মহব্বতে লোকটার এই অবস্থা হলো, তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও। কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক, লোকেরা মন্দ বলুক। এই মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না, যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও, মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট
কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ রসুন আর ডাইলের উপরে, মুসা আলাইহিস সালামের জামানায়। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাইনি। পরে প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়। হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো, নামই আছে লঙ্কা কাণ্ড। হনুমানেরা লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া, ওই হনুমানের ওই সিস্টেমটা এখন আমাদের দেশে চালু আছে। এইটা আসলে কোন ভদ্রলোকের এই মিছিল হওয়া উচিত না। আগুন নিয়ে কিসের মিছিল? আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন কিসের প্রতীক? জাহান্নামের প্রতীক। যদিও আমাদের উপকারে লাগে, কাজে লাগে। সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোনো না কিছু থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোনো রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম রাসূল, যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنجينا موسى ومن معه أجمعين। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে, ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ও পার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহ তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা।
জনমের খাওয়া খাইছে পানি, এখন জান যা, বাঁচবার আর উপায় না, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালায়েছো, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোন পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউন গুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনি গুলা। আর ব্রিটিশের কাম মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটের শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে, 7 রাজার ধন এক মাণিক্য, বলেন এরকম, অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে,
আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে, যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ কোন? ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইয়ের আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকরের সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আরে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তা কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরি মারি ফেলাই, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠাই দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআনসালাম